ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। রবিবার রাত পার হলেই তোমাদের সেই মহাযুদ্ধ অর্থাৎ অঙ্কের পরীক্ষা। তাই শনিবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত এই সময়টুকুর মধ্যে তোমাদের অঙ্কের সমস্ত রিভিশন কমপ্লিট করতে হবে। তাই কোন কোন অঙ্ক কিভাবে রিভিশন দেবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। মূল বিষয়ে যাওয়ার আগে বলি, আজ পর্যন্ত তোমাদের যে যে পরীক্ষাগুলো হলো তা কেমন হলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। দেখো, শনিবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা এই সময়টুকুর মধ্যে তোমাদের সমস্ত অঙ্কের রিভিশন কমপ্লিট করতে হবে। রবিবার কোনোভাবেই রাত জাগা যাবে না। রবিবার দিন রাত্রের খাওয়া অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি শেষ করে শুয়ে পড়বে। একটা লম্বা ঘুম দেবে, কোনো টেনশন রাখবে না, তাহলে সকালে খুব ফ্রেশ লাগবে। মাথা ঠান্ডা রেখে তোমরা নির্ধারিত সময়ের থেকে একটু আগে তোমরা পরীক্ষা হলে পৌঁছে যাবে। তাহলে শনিবার আমরা কি করব? শনিবার দিন সন্ধ্যা থেকে তোমরা অঙ্কের রিভিশন শুরু করবে। শনিবার সন্ধ্যায় তোমরা জ্যামিতির উপপাদ্য এবং সম্পাদ্য এই দুটো বিষয় আগে খুব ভালো করে রিভিশন দিয়ে কমপ্লিট করে নেবে। তারপর কোন কোন অঙ্ক কিভাবে রিভিশন দেবে সেগুলো তোমরা দেখতে থাকো। এরপর চলে আসি বীজগণিত। বীজগণিত থেকে কোন কোন অঙ্ক রিভিশন দেব দেখে নাও। প্রথমে বীজগণিতে দেখো, সমাধান করো। কোষে দেখি 1.2 পেজ নাম্বার 11। এখান থেকে 4-এর দাগে 10-এর অঙ্ক, 12, 13, 15, 16, 17 এবং 18-এর দাগের অঙ্ক, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যে সমাধান সেই এই কটা সমাধান তোমরা ভালো করে রিভিশন দিয়ে যাবে। তারপর দেখো, কোষে দেখি 1.3 পেজ নাম্বার 13। এখান থেকে 4-এর দাগের, 6-এর দাগের, 8-এর দাগের, 9-এর দাগের, অর্থাৎ সমীকরণ গঠন করে যে সমাধান, এটার সঙ্গে এই দ্বিঘাত সমীকরণের সমাধানের সঙ্গে এটা অথবা থাকে। সুতরাং এখানে কি কি দেখে যাব? 4-এর দাগের, 6-এর দাগের, 8-এর দাগের, 9-এর দাগের, এই 4টে অঙ্ক ভালো করে দেখে যাব। আর কোষে দেখি 1.5 পেজ নাম্বার 29। এখান থেকে 2 নম্বরের অঙ্ক হিসাবে তোমরা দেখে যাবে 4-এর দাগের, 5-এর দাগের, 6-এর দাগের এবং 8-এর দাগের এই অঙ্কগুলো। এবার দেখো, এই অঙ্কগুলো সরাসরি আমি একটু বই থেকে দেখিয়ে দিই। দেখো, 4-এর দাগের যে সমাধান বলেছিলাম সেই সমাধান তাহলে এই দেখো 10-এর দাগের, তারপরে দেখো 12-এর দাগের এই অঙ্কটা, তারপর 13-এর দাগের এই অঙ্ক, তারপর আমরা চলে আসব 15-এর দাগের এই অঙ্ক, দেখে নাও 15-এর দাগের, তারপর 16-এর দাগের এই অঙ্ক, তারপর 17-এর দাগের এই অঙ্কটা, তারপর 18-এর দাগের এই অঙ্কটা। তাহলে এই কটা সমাধান তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবার দেখো, কোষে দেখি 1.3। এই কোষে দেখি 1.3 এগুলো সমীকরণ তৈরি করে সমাধান করতে হয়, যেগুলো ওই আগের সমাধানের সঙ্গে অথবা থাকে। এখান থেকে আমি কি কি বলেছি দেখো, 4-এর দাগের অঙ্কটা দেখে যাবে, তারপর 6-এর দাগের অঙ্ক, এরপর দেখো 8-এর দাগের অঙ্ক, তারপর 9-এর দাগের অঙ্ক। 9-এর দাগের অঙ্কটা তো খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ভালো করে দেখে যাবে। তারপর দেখো, কোষে দেখি 1.5, এটা বীজগণিতের 2 নম্বরের প্রশ্ন হিসাবে এখান থেকে পাবে। দেখো কি কি অঙ্ক এখান থেকে দেখে নাও। এখান থেকে দেখো 4-এর দাগের অঙ্কটা ভালো করে দেখবে, 5, 6 আর 8-এর দাগের অঙ্ক। তাহলে কি বললাম, 4, 5, 6 আর 8-এর দাগের এই যে 4টে অঙ্ক আছে, এই 4টে অঙ্ক খুব ভালো করে দেখে যাবে। বিশেষ করে এই 8-এর দাগের 4টে অঙ্ক এখান থেকে 2 নম্বর অঙ্ক হিসাবে তোমরা পাবে। এরপর চলে আসি দ্বিঘাত করণী। কোষে দেখি 9.3 পেজ নাম্বার 161। 2-এর দাগের বি, সি, ডি, 5-এর দাগের অঙ্ক, 6-এর দাগের 1 এবং 3, 7-এর দাগের বি এবং 8। দ্বিঘাত করণী থেকে এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে রিভিশন দিয়ে যাবে। এবার দেখো, এই অঙ্কগুলো সরাসরি বই থেকে একবার দেখিয়ে দিই। দেখো, কোষে দেখি 9.3, 2-এর দাগের সরল করা থেকে কি কি দেখবে দেখো, বি, সি, ডি, এই সরলগুলো একটু ভালো করে দেখে যেও। তারপর দেখো 5-এর দাগের অঙ্কটা, এটাও খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটাও ভালো করে দেখে যেও 5-এর দাগের অঙ্কটা। তারপর দেখো 6-এর দাগের 1-এরটা এবং 3-এরটা, এটা খুব ভালো করে দেখে যাবে। তারপর দেখো 7-এর দাগের বির অঙ্কটা, অর্থাৎ এই অঙ্কটা, এটা খুব ভালো করে দেখে যাবে, 7-এর দাগের বি এবং 8-এর দাগের এই অঙ্কটা। তাহলে করণী থেকে এই কটি অঙ্ক তোমরা খুব ভালো করে দেখে যাবে, এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে। এবার দেখো ভেদ, যেটা দ্বিঘাত করণীর সঙ্গে অথবা হিসাবে থাকে। কোষে দেখি 13 পেজ নাম্বার 196। এখান থেকে দেখো 6-এর দাগের 1, 2 এবং 7-এর দাগের 1, 2 এবং 11-এর দাগের অঙ্ক,
এই কটি অঙ্ক ভেদের অঙ্ক হিসাবে এই কটা তোমরা ভালো করে দেখে যাবে। এবার এই অঙ্কগুলো সরাসরি বই থেকে একবার দেখিয়ে দিই। দেখো 6 দাগের 1 2, 7 দাগে দেখো 1 2 এবং 11 দাগের অঙ্ক। এই অঙ্কটা এই কটা ভেদের অঙ্ক হিসাবে তোমরা ভালো করে দেখে যাবে। অন্যান্য অঙ্ক যদি দেখে যেতে চাও সেটাও দেখে যেতে পারো। ভেদ থেকে মোটামুটি তোমরা এই কটা অঙ্ক ভেদ থেকে তোমরা দেখে যেও। এরপর চলে আসি অনুপাত সমানুপাত। এখান থেকে তোমরা কষে দেখি 5.3 পেজ নাম্বার 97, 2 দাগের 1-এরটা 3-এরটা, 4 দাগের 2-এরটা, 5 দাগের 1 2। এরপর দেখো 98 পেজে কি কি দেখবে দেখো, 6 দাগের 4 6, 8 দাগের 1 2, 10-এর 1-এরটা, পেজ নাম্বার 96-এ প্রয়োগ 63। এই কটা তোমরা এই পেজ নাম্বার 96 করে দেওয়া আছে প্রয়োগ 63, এটাও খুব ভালো করে দেখে যাও। এটা অনুপাত সমানুপাত থেকে। তাহলে এগুলো সরাসরি বই থেকে একবার দেখিয়ে দিই অঙ্কগুলো। দেখো কোষে দেখি 5.3। এই 5.3 থেকে আমরা কি কি দেখব দেখো, 2-এর 1-এরটা 3-এরটা, এই দুটো অঙ্ক খুব ভালো করে দেখব 2-এর দাগের থেকে। এরপর 4-এর দাগের 2-এর অঙ্কটা খুব ভালো করে দেখে যাব। তারপর দেখো 5-এর দাগের 1-এর অঙ্ক এবং 2-এর অঙ্ক, এই দুটো খুব ভালো করে দেখে যাব। নেক্সট দেখো 6-এর দাগের 4 এবং 6-এর দাগের অঙ্ক। এরপর 8-এর দাগে দেখো 1-এর দাগের এবং 2-এর দাগের, 8-এর দাগের 1-এর এবং 2-এর, এই দুটো অঙ্ক খুব ভালো করে দেখে যাব। তারপর দেখো 10-এর দাগের এই অঙ্কটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে দেখে যাও। এই অঙ্কটা এবছর আসার সম্ভাবনা প্রবলতম। এই 10-এর 1-এর অঙ্কটা খুব ভালো করে এটা রিভিশন দিয়ে যাও। নেক্সট দেখো 96 পেজের প্রয়োগ 63, এই অঙ্কটা খুব ভালো করে দেখে যাবে। এটা অঙ্কটা বইতে করে দেওয়া রয়েছে, এই অঙ্কটা তোমরা খুব ভালো করে দেখে যাবে। এটা প্রয়োগ 63 96 পেজের এই অঙ্কটা কিন্তু 1 বছর পরীক্ষায় 2024 সালে এসেছিল। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এটা খুব ভালো করে দেখে যেও। একবার ভালো করে দেখে নাও। দেখো এই অঙ্কটা খুব ভালো করে তোমরা দেখে যেও। এরপর চলে আসি পাটিগণিত। পাটিগণিতে সরল সুদ কষা থেকে এবছর আসার সম্ভাবনা প্রবলতম। কোষে দেখি 2 পেজ নাম্বার 46 47। এখান থেকে দেখো 14 দাগে 16 দাগে 18 দাগে 19 দাগে, এই 4টে অঙ্ক তোমরা খুব ভালো করে দেখে যাবে। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা তোমরা পাবে। সুতরাং এই 14 দাগে 16 দাগে 18 দাগ এবং 19 দাগ, এই 4টে অঙ্ক খুব ভালো করে দেখবে। এবার দেখো এই অঙ্কগুলো সরাসরি বই থেকে একবার দেখিয়ে দিই। দেখো 46 পৃষ্ঠায় সরল সুদ কষা থেকে 14 দাগের এই অঙ্কটা খুব ভালো করে দেখে যাবে। এই অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে, এই যে অঙ্কটা, এই অঙ্কটা খুব ভালো করে 14 দাগের এই অঙ্কটা ভালো করে দেখে যেও। তারপর দেখো 16 দাগের অঙ্ক, 18 দাগের অঙ্ক এবং 19 দাগের অঙ্ক। তাহলে কি কি বললাম, 14 16 18 19, এই কটা অঙ্ক সরল সুদ কষা থেকে তোমরা ভালো করে দেখে যাবে। তারপর দেখো চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। কোষে দেখি 6.1 পেজ নাম্বার 112 থেকে 113। এই পেজ থেকে তোমরা কি কি অঙ্ক দেখে যাবে দেখো, 8-এর দাগের 12 দাগের 13 14 17 19 24 25, এই কটা অঙ্ক। আর কোষে দেখি 6.2 পেজ নাম্বার 117 18। এখান থেকে তোমরা 7-এর দাগের 10-এর দাগের 12-এর দাগের 15-এর দাগের, এই কটি অঙ্ক ভালো করে রিভিশন দিয়ে যাবে। তাহলে এই অঙ্কগুলো সরাসরি বই থেকে একবার দেখিয়ে দিই চলো। 112 পৃষ্ঠা দেখো 8-এর দাগের এই অঙ্কটা খুব ভালো করে দেখে যেও। তারপর দেখো 12-এর দাগের অঙ্কটা ভালো করে দেখে যাবে, 13-এর দাগে 14-এর দাগে, তারপর 17-এর দাগে, তারপর 19, তারপর 24 এবং 25। তাহলে চক্রবৃদ্ধি থেকে এই অঙ্কগুলো তোমরা দেখে যেও। এরপর দেখো পাটিগণিতে কোষে দেখি 6.2 অর্থাৎ সমাহার বৃদ্ধি। এখান থেকে তোমরা দেখে যাবে 7-এর দাগের 10-এর দাগের 12-এর দাগের অঙ্কটা, 15-এর দাগের অঙ্কটা। তাহলে এই সমাহার বৃদ্ধি থেকে এই কটি অঙ্ক তোমরা ভালো করে দেখে যেও। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট, জ্যামিতির উপপাদ্য। এর আগেই বলা আছে, উপপাদ্য যারা যেগুলো মুখস্থ করে রেখেছো সেইগুলোই শুধু দেখে যাবে, নতুন করে এখন কোনো উপপাদ্য আর মুখস্থ করতে যেও না। আমি এখানে মোটামুটি যেগুলো বলেছি এর আগেও একই কথা বলেছি, উপপাদ্য তোমাদের সাজেশন দিয়ে দিয়েছিলাম, সেই উপপাদ্যগুলোই তোমরা দেখে যাও। দেখো উপপাদ্য 34 35 37 পেজ নাম্বার দেওয়া রয়েছে। 34-এর উপপাদ্য পেজ নাম্বার 123, 35 উপপাদ্য পেজ নাম্বার 129, 37 উপপাদ্য পেজ নাম্বার 136। আর এই স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যেটা এখান থেকে অবশ্যই একটা দেবে, 40 41 42, 40-এর 208,
41 উপপাদ্য পেজ নাম্বার 211, 42 উপপাদ্য পেজ নাম্বার 215। এই স্পর্শক সংক্রান্ত অর্থাৎ 40, 41, 42 মধ্যে থেকে অবশ্যই একটা কমন পাবে। তাহলে উপরে এই 34, 35, 37 এই তিনটে, নিচে 40, 41, 42 এই তিনটে, টোটাল 6টা দেখে গেলে তো অবশ্যই একটা কমন পাবে। এছাড়া আরও দুটো তোমরা দেখে যেতে পারো, উপপাদ্য 48 এবং উপপাদ্য 50। 48 উপপাদ্য 255 এবং 50 উপপাদ্য পেজ নাম্বার 286। এই মোট উপপাদ্য তোমরা অবশ্যই দেখে যাবে। তবে একটা কথা বলি, যে যা উপপাদ্য ইম্পর্টেন্ট হিসাবে তোমরা মুখস্থ করে ফেলেছো, নতুন করে কোনো উপপাদ্য এখন করতে যেও না। এই উপপাদ্য যেগুলো বললাম এর মধ্যে থেকে সেগুলো তোমরা মুখস্থ করে যেও। এরপর যারা প্রয়োগ করবে, প্রয়োগের আমরা একটা সাজেশান রেখেছি, পেজ নাম্বার 216 14 প্রয়োগ, পেজ নাম্বার 252 18 প্রয়োগ, আর পেজ নাম্বার 259 প্রয়োগ 5। এই তিনটে প্রয়োগ তোমরা দেখে যেও। এই তিনটে প্রয়োগের মধ্যে থেকে একটা তোমরা কমন পেতে পারো। এরপর সব থেকে যেটা ইম্পর্টেন্ট হলো সম্পাদ্য। সম্পাদ্য তোমরা সবাই জানো কি কি তোমরা দেখে যাবে। সম্পাদ্যটা শনিবার রাত্রেই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নাও। পরিবৃত্ত অঙ্কন আর স্পর্শক অঙ্কন, এই পরিবৃত্ত অঙ্কন আর স্পর্শক অঙ্কন অবশ্যই এর মধ্যে থেকে কমন পাবে। স্পর্শক বিভিন্ন রকমের মাপ দেওয়া রয়েছে, সেই মাপ অনুযায়ী ভালো করে প্র্যাকটিস করে যেও। পরিবৃত্ত বিভিন্ন রকমের মাপ, সমকোণী ত্রিভুজ দিয়ে পরিবৃত্তটা ভালো করে যেও, কারণ ওই রকম ধরনের মাপ দিতে পারে। সুতরাং পরিবৃত্ত অঙ্কন এবং স্পর্শক অঙ্কন এই দুটো খুব ভালো করে দেখে যাবে। এরপর চলে আসি পরিমিতি। পরিমিতি টোটাল 3টে থাকে, দুটো করতে হয়। 4 নাম্বারে টোটাল 8 নাম্বারে পরিমিতি থাকে। দেখো আয়তঘন, এই আয়তঘন থেকে তোমরা কি কি অঙ্ক দেখে যাবে, কোষে দেখি 4 এই অনুশীলনী থেকে পেজ নাম্বার 74 75 এই পৃষ্ঠা থেকে তোমরা দেখো 12 দাগ, 15 দাগ, 17 দাগ আর 19 দাগের এই 4টে অঙ্ক খুব ভালো করে দেখে যাও। এরপর চলে আসি লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙ কোষে দেখি 8 পেজ নাম্বার 146 47। এখান থেকে তোমরা 6 দাগ, 9 দাগ, 10 দাগ, 11 দাগ, 13 দাগ এবং 14 দাগের এই অঙ্কগুলো দেখে যাবে। এরপর চলে আসি আমরা গোলক। গোলক থেকে দেখো কোষে দেখি 12 এই অনুশীলনী থেকে পেজ নাম্বার 184। এখান থেকে তোমরা 8 দাগ, 9 দাগ, 10 দাগ, 14 দাগ এই 4টে অঙ্ক তোমরা খুব ভালো করে যেও। এরপর দেখো লম্ববৃত্তাকার শঙ্কু। এখান থেকে কি অঙ্ক দেখবে দেখো, কোষে দেখি 16 পেজ নাম্বার 227 পৃষ্ঠা কি কি দাগের অঙ্ক দেখবে দেখো, 6 দাগ, 7 দাগ, 9 দাগ, 10 দাগ, 11 12 এই কটি অঙ্ক শঙ্কু থেকে তোমরা দেখে যাবে। সরাসরি বই থেকে আর দেখাচ্ছি না, দেখো এগুলো সব বই থেকে তোলা পেজ নাম্বার এবং অনুশীলনী। সুতরাং এখান থেকে তোমরা দেখে নিয়ে বই থেকে দেখে ভালো করে যাবে। এরপর চলে আসি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি দেখো কোষে দেখি 20 এই অনুশীলনী থেকে পেজ নাম্বার 276 77 এই পৃষ্ঠা থেকে দেখো 5 দাগের, 6 দাগের, 8 দাগের, 10 দাগের, 12 দাগের এই কটা অঙ্ক এই অনুশীলনী থেকে ভালো করে দেখে যাবে। তারপর কোষে দেখি 23.2 এখান থেকে পেজ নাম্বার 302 এবং 303 পৃষ্ঠা থেকে দেখো কি কি অঙ্ক দেখবে, 5 দাগের, 6টা, 7টা, 8টা, 9টা। 6 দাগের কি কি অঙ্ক দেখবে দেখো, 4টা, 5টা, 6টা, 7টা। 7 দাগে দেখো 1 2 3 এই কটি অঙ্ক খুব ভালো করে দেখে যাবে। এরপর দেখো কোষে দেখি 23.3 এখান থেকে আমরা কি কি দেখবো দেখো, পেজ নাম্বার 311 12 এই পৃষ্ঠা থেকে 1 দাগের 3 অঙ্কটা, 3 দাগের 5 6 7 8 9 10 11 12। তারপর 6 দাগের 1টা, 3টা, 4টা, 5টা এই অঙ্কগুলো খুব ভালো করে রিভিশন দেবে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। নেক্সট দেখো কোষে দেখি 24 এখান থেকে পেজ নাম্বার 316 এখান থেকে কী কী অঙ্ক দেখবে দেখো, 4 দাগের, 5 দাগের, 6 দাগের, 7 দাগের, 8 দাগের। তারপর দেখো কোষে দেখি 25 এখান থেকে তোমরা কী কী অঙ্ক দেখবে, পেজ নাম্বার 326 এবং 27 পৃষ্ঠায় এখান থেকে 8 দাগের অঙ্ক, 10 দাগের, 11 15 16 17 20 এই কটা অঙ্ক খুব ভালো করে দেখে যাবে ত্রিকোণমিতি থেকে। এই পেজ নাম্বার 326 27 এই যে দেখালাম এগুলো হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্সে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা এই 7টা হাইট অ্যান্ড ডিস্টেন্স রেখেছি। এই টাইপের অঙ্ক কিংবা এখান থেকে সরাসরি অঙ্ক তোমরা কমন পেয়ে যেতে পারো। সুতরাং এই 8 দাগে, 10 দাগে, 11 15 16 17 20 এই কটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক তোমরা অবশ্যই ভালো করে দেখে যেও। রাশিবিজ্ঞান থেকে তো 3টে থাকে, 2টো করতে হবে, 4 4 8 নাম্বার। প্রথমে দেখো গড়ের অঙ্ক 26.1 এখান থেকে আমরা কি দেখে যাব দেখো, পেজ নাম্বার 340 41 এই পৃষ্ঠা থেকে 5 দাগ, 10 দাগ, 11 দাগ, 12 দাগ, 13 দাগ এখান থেকে গড় নির্ণয় এই অঙ্কটা খুব ভালো করে, এই কটি অঙ্ক ভালো করে দেখে যাবে। তারপর দেখো কোষে দেখি 6.2 এটা মধ্যমা নির্ণয়,
পেজ নাম্বার 350, এখান থেকে 10, 11, 12, 13, 14 এই কটি অঙ্ক তোমরা ভালো করে দেখে যাবে। নেক্সট আমরা যাব কোষে দেখি 26.4 সংখ্যাগুরু নির্ণয়। এবছর তো সংখ্যাগুরু নির্ণয় অবশ্যই দেবে। পেজ নাম্বার 364, এখান থেকে 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, অর্থাৎ 5, 6, 7, 8 টোটাল 4টে অঙ্ক সংখ্যাগুরু থেকে। এই টাইপের অঙ্ক তোমরা দেখে যেও। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে। সুতরাং অঙ্কের পুরো সিলেবাস কী কী রিভিশন দেবে সেগুলো আমি দেখিয়ে দিলাম। এইগুলো তোমরা আজ সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত খুব ভালো করে এগুলো রিভিশন দিয়ে যাও। আশা করি তোমরা এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। তোমাদের জন্য রইল অনেক শুভকামনা। মাথা ঠান্ডা রেখে খুব ভালো করে পরীক্ষা দেবে। তোমাদের সবাই খুব ভালো করে পরীক্ষা দাও এই আশা রেখে আজ এখানেই ভিডিও শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।